রাস্তায় কুড়িয়ে পাওয়া একটা চিতাবাঘের বাচ্চা নিজের কাছে রেখে বড় করতে থাকে জেন নামের এই ছেলেটা। কিন্তু একটা হিংস্র মাংসাশী পশুকে যতই পোষ মানানো হোক না কেন, সে কি কখনো মানুষের সঙ্গে মিশে থাকতে পারবে? বন্ধুরা, গল্পটা সম্পর্কে খুব বেশি কিছু বলবো না, তাহলে আসল মজাটাই নষ্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, প্রাণী লাভারদের মন ভালো করতে এমন একটা গল্পই কিন্তু যথেষ্ট। তো গল্পটি শুরু হয় একটা ঘন জঙ্গলের ভেতরে, যেখানে একটা চিতাবাঘ তার বাচ্চাদের সঙ্গে খেলা করছিল। কিন্তু কিছুক্ষণ পরে একটা সিংহ এসে সেই মা চিতাবাঘটাকে খেয়ে ফেলে, আর বাচ্চাগুলো তো অসহায়ের মতোই তাকিয়ে থাকে। এরপরে দিন পেরিয়ে রাত হয়ে যায়, আর তাদের মধ্যে থেকে একটা বাচ্চা জঙ্গল থেকে লোকালয় মানে রাস্তার দিকেই চলে আসে। এরপর রাস্তার পাশে থাকা তারকাটা পেরিয়ে যখনই রাস্তাটা পার হতে যাবে, তখনই আচমকা সেখানে একটা গাড়ি চলে আসে। তবে ভাগ্য ভালো হওয়ার কারণে ড্রাইভার সেখানে অনেক জোরেই ব্রেক করে বসে, যার কারণে এই যাত্রায় বাঘের বাচ্চাটা বেঁচে যায়। এরপর গাড়ি থেকে নেমে এত সুন্দর একটা চিতাবাঘের বাচ্চাকে দেখে তারা এই বাচ্চাটার মায়ায় পড়ে যায়। এরপর গাড়িতে করেই তারা এই বাচ্চাটাকেও তাদের বাড়িতে নিয়ে আসে। তারা বাচ্চাটাকে রাখার জন্য সুন্দর একটা ঝুড়িও বানায়। কিন্তু প্রবলেম হলো, বাচ্চাটাকে এখন তারা কি খাওয়াবে? তাই ওই ছেলেটার বাবা বুদ্ধি করে ছোট্ট একটা ফিডারের মধ্যে দুধ ভরে ওই বাচ্চাটাকে খাওয়াতে থাকে। আর এরপর ওই ছেলেটা, ও তোমাদের তো নাম বলতেই ভুলে গিয়েছি, এই বাচ্চা ছেলেটার নাম জেন। সেও খুশি মনে তখন ওই বাঘের বাচ্চাটাকে দুধ খাওয়াতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে যখন তার মা চলে আসে, সে ওই বাচ্চাটাকে দেখে খুব খুশি হয়ে যায়। কিন্তু সে তখন বলে যে, তোমরা এই বাচ্চাটাকে এভাবে নিয়ে এসেছো, দেখো গে, হয়তো ওই বাচ্চাটার মা তার জন্য এখনো অপেক্ষা করছে। তো এরপর সবাই মিলে তারা ওই বাঘের বাচ্চাটার নাম দেয় ডুমা। আর আস্তে আস্তে ডুমা তাদের বাড়িতেই হেসে খেলে বড় হতে শুরু করে। জেন ডুমাকে সব সময়ের জন্যই তার কাছে রাখে, এমনকি সে যখন ঘুমাতে যাবে তখনও সে ডুমাকে কাছছাড়া করতে চায় না। ডুমাও সারাটা বাড়ি ঘুরঘুর করে বেড়ায়, যা দেখে তাদের অনেক ভালো লাগে। এর পরের দিন তারা ডুমার সঙ্গে একটা ছবি তুলে রাখে। জ্যানের বাবাও ডুমাকে অনেক ভালোবাসে, এমনকি সে জমি চাষ করার সময় ডুমাকে সঙ্গে করে নিয়ে ট্রাক্টর চালায়। তো এরপর ডুমা যখন একটু বড় হয়, তখন তারা ডুমার থাকার জন্য গাছের উপরে আলাদা করে একটা ঘর বানিয়ে দেয়। আর জেনের সঙ্গে ডুমাও আস্তে আস্তে অনেক বড় হয়ে ওঠে, এখন সে তাদের সঙ্গে খেলাধুলাও করে। এরপর ডুমার স্পিড চেক করার জন্য তারা বাবা আর ছেলে মিলে মোটরসাইকেল চালাচ্ছিল। আর এটা কিন্তু একটা বিশেষ ধরনের মোটরসাইকেল, মানে যেখানে দুজন পাশাপাশি বসা যায়। এরপর ডুমাকে তারা তাদের পেছনে পেছনেই আসতে বলে। জেন আসলে এখন তার দিনের বেশিরভাগ সময়টাই ডুমার সঙ্গেই কাটিয়ে দেয়। তো এরপরই দেখা যায় হঠাৎ করে একদিন জেনের বাবা অসুস্থ হয়ে যায়। জেন তখন দ্রুত দৌড়ে গিয়ে তার বাবাকে হাসপাতালে নিয়ে যায়। আর এই যাত্রায় কোনো মতে তার বাবা বেঁচে যায়। তবে অসুস্থতার কারণে তার বাবা অনেকটা দুর্বল হয়ে পড়ে। তো এরপরের দিন সকালবেলায় জেন তার বাবার সঙ্গে অনেক দ্রুত মোটরসাইকেল চালিয়ে দেখছিল যে ডুমা আসলে ঠিক কতটা স্পিডে দৌড়াতে পারে। তারা আস্তে আস্তে তাদের মোটরসাইকেলের স্পিড অনেকটা বাড়িয়ে দেয়। তবে একটু পরে দেখা যায় যে ডুমা তাদের মোটরসাইকেলটাকে ছেড়েও অনেক দূরে এগিয়ে গিয়েছে। জেন তো এই খুশির মুহূর্তগুলোকে তার ছোট্ট একটা ক্যামেরা দিয়ে আবার ভিডিও করে রাখে। আর এইভাবেই ডুমা আস্তে আস্তে অনেকটা বড় হয়ে যায়। এখন সে একটা পরিপূর্ণ চিতাবাঘের মতোই লাগে। তো জেনের বাবা এখন চায় যে তারা ডুমাকে যেখান থেকে এনেছে সেখানেই দিয়ে আসবে, কারণ ডুমা তো এখন বড় হয়ে গিয়েছে। কিন্তু জেন তার বাবার এই কথায় একদমই রাজি হচ্ছিল না। তখন তার বাবা তাকে বোঝায় যে ডুমার জন্মই হয়েছে জঙ্গলে থাকার জন্য, আমরা কি করে আমাদের সঙ্গে ওকে রাখতে পারি বলো? তো এরপর সে একটা ম্যাপ বের করে আর জ্যানকে দেখিয়ে বলে যে আমরা ওকে এই জায়গাটায় দিয়ে আসবো। কিন্তু জ্যান তো কোনোভাবেই মেনে নিতে পারছে না যে তার বাবা ডুমাকে আবারও দিয়ে আসবে, তাই সে মন খারাপ করেই বসে থাকে। কিন্তু এর পরের দিন সকালবেলায় দেখা যায় যে জ্যানের বাবা মারা গিয়েছে, যা জ্যানদের পরিবারের জন্য একদমই শকিং ছিল। জ্যান আর ডুমা তো তার বাবার কবরের সামনে মন খারাপ করেই দাঁড়িয়ে থাকে। তাদের এত হাসি খুশি পরিবারটা যেন হঠাৎ করে কেমন নিশ্চুপ হয়ে যায়। তো এর কয়েকদিন পর জ্যানের মা তাকে বলে যে, দেখো বাবা, এত বড় ফার্ম আমাদের পক্ষে রাখা সম্ভব নয়, আমাদের উচিত যত দ্রুত সম্ভব শহরে চলে যাওয়া। কিন্তু জ্যান তো এই সুন্দর পরিবেশ ছেড়ে কোনো মতে যেতে চাচ্ছিল না। তবে তার মা তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে পরের দিন সকালবেলায় সবকিছু গুছিয়ে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। আর তারা তাদের সঙ্গে ডুমাকেও শহরে নিয়ে যায়। এরপর তারা সবাই মিলে তাদের এক রিলেটিভের বাসায় গিয়ে ওঠে। জ্যানের আন্টি তো প্রথমে ডুমাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তবে জ্যানের মা বলে যে, তুমি ভয় পেও না, ও তোমার কোনো ক্ষতিই করবে না, সে কখনোই মানুষদের উপর হামলা করে না। তো এরপর জ্যানকে ওই শহরের একটা স্কুলে ভর্তি করে দেওয়া হয়। একদিন যখন জ্যানের মা তাকে স্কুলে দিয়ে আসতে যাবে, ঠিক তখনই তার আন্টির বাসায় ডুমা তো সোফার উপরেই উঠে যায় আর টিভির রিমোটটা নিয়ে ওখানে বসেই খেলা শুরু করে। একবার ভাবুন তো, আপনার বাসার সোফার উপর চিতাবাঘ টিভির রিমোট নিয়ে খেলছে, তখন আপনার অবস্থা ঠিক কেমন হবে? তো জ্যানের আন্টির অবস্থাও ঠিক সেরকমই হয়ে যায়।
সে তো ভয় পেয়ে এক লাফ দিয়ে ঘরের বাইরেই বেরিয়ে যায়। আর এই ফাঁকে তো ডুমাও দরজাটা খোলা পায়। সে ওটা দেখতে পেয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। এরপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে সোজা পৌঁছে যায় জ্যানের স্কুলে। জ্যান তো মনোযোগ দিয়ে ক্লাস করছিল, কিন্তু যখনই সে জানালার দিকে তাকায় দেখতে পায় যে ডুমা সেখানে দাঁড়িয়ে আছে। আর ডুমাকে দেখে তো সেখানে থাকা সিকিউরিটি গার্ডরা ঘন্টা বাজিয়ে দেয়, কারণ একটা চিতাবাঘটি স্কুলের মধ্যে ঢুকে পড়েছে। তাই সবাইকেই সতর্ক করতে হবে। স্কুল অথরিটি তখন পুলিশকেও ফোন করে বলে দেয় যে তাদের স্কুল এরিয়ার মধ্যে একটা চিতাবাঘ দেখা যাচ্ছে। তো সবাই তো ওই বাঘের কথা শুনে প্যানিক করে এদিক ওদিক দৌড়ানো শুরু করে। অন্যদিকে জ্যান তো ক্লাসরুম থেকে বেরিয়ে ডুমাকেই খুঁজতে শুরু করে। জ্যান খুঁজতে খুঁজতে ওয়াশরুমের দিকেই চলে যায়। তখন আবার জ্যানের স্কুলের কিছু বখাটে ছেলেরা তাকে মেরে জোর করে জ্যানের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। জ্যানও তখন তাদের সঙ্গে মারামারি করতে থাকে, কিন্তু একটু পরে যখন ওয়াশরুম থেকে ডুমা বেরিয়ে আসে তখন তো তারা ভয় পেয়ে আগে নিজেদের জীবন বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তো এতক্ষণে জেনকে নেওয়ার জন্য তার মাও স্কুলে চলে এসেছে। আর সে আসার পর দেখতে পায় যে জ্যান ডুমাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। আসলে পুলিশদের হাত থেকে বাঁচার জন্য ড্যান ডুমাকে নিয়ে পালাচ্ছে। জ্যান খুব ভালো করেই জানে যদি একবার পুলিশ ডুমাকে দেখতে পায় তাহলে হয়তো তাকে মেরে ফেলবে, না হলে ধরে নিয়ে তাকে চিড়িয়াখানায় দিয়ে আসবে। তাই অনেক কষ্টে সবার চোখ ফাঁকি দিয়ে তো সে ডুমাকে নিয়ে শহরের একটা ফাঁকা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। তখন সে শহরের দিকে তাকিয়ে বুঝতে পারে যে তার বাবা আসলে ঠিকই বলেছিল, ডুমার জায়গা এই শহরে নয়, তার আসল থাকার জায়গা হলো জঙ্গলে। তাই এইবার সে মনে মনে প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক না কেন সে তার বাবার শেষ ইচ্ছা পূরণ করবেই। তো এরপর ওখান থেকে সে দ্রুত তাদের সেই ফার্ম হাউসে চলে আসে আর তার বাবার কবরের সামনে ডুমার বেলটা রেখে দেয়। তারপর তার বাবার রেখে যাওয়া মোটরসাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ে ডুমাকে তার আসল জায়গায় মানে জঙ্গলেই ফিরিয়ে দিয়ে আসতে। শহর পেরিয়ে তারা চলে যায় বিশাল এক মরুভূমিতে। আর এরই মধ্যে সকাল পেরিয়ে দুপুরও হয়ে যায়। তারা একটা জায়গায় মোটরসাইকেল থামিয়ে ম্যাপ বের করে দেখে নেয় যে ঠিক জায়গায় যাচ্ছে কিনা। এরপর আবারও যাত্রা শুরু করে, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলে মোটরসাইকেলটা হঠাৎ করেই থেমে যায়। এরপর জ্যান নেমে মোটরসাইকেলের ট্যাঙ্কিটা চেক করে আর দেখতে পায় যে ট্যাঙ্কির তেল ফুরিয়ে গিয়েছে। এখন এই ধুধু মরুভূমির মধ্যে সে একা একা কি করবে সে তো কিছুই বুঝতে পারে না, কারণ এখানে তো আর সে কোথাও তেল পাবে না। তাই কোনো উপায় না পেয়ে তারা ওখানে বসে একটু বিশ্রাম করে নেয়। এরপর একটু দূরে জ্যান একটা ভাঙা উড়োজাহাজ দেখতে পায়। তাই ওই মরুভূমির উত্তপ্ত রোদ থেকে বাঁচার জন্য সেই ভাঙা অ্যারোপ্লেনের মধ্যে গিয়ে আশ্রয় নেয়। এতটা পথ জার্নি করার কারণে তো তার প্রচুর পানি পিপাসা লেগেছিল। আর এইভাবে অনেকক্ষণ অপেক্ষা করার পর সে দেখতে পায় যে একজন মানুষ তাদের দিকে হেঁটে আসছে। আর ওই মানুষটাও ধুধু মরুভূমির মধ্যে একটা মোটরসাইকেল দেখতে পেয়ে তো সেখানেই দাঁড়িয়ে যায় আর দেখার চেষ্টা করে আশেপাশে কেউ আছে কিনা। ঠিক তখনই প্লেনের মধ্য থেকে জেন বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি কি উত্তর দিকে যাবে? তাহলে আমি তোমাকে আমার মোটরসাইকেলে করে নিয়ে যেতে পারি, তবে তোমার কাছে যদি একটু পানি থাকে আমাকে একটু পানি খেতে দাও, আর তোমাকে কিছুই দেয়া লাগবে না। তো এরপর যখন ওই লোকটি হঠাৎ করে ডুমাকে দেখতে পায় সে তো একটু ভয় পেয়ে যায়। তখন জ্যান ওই লোকটাকে বলে যে ওকে দেখে ভয় পেও না, ও ডুমা আমারই বন্ধু, সে তোমার কোনো ক্ষতিই করবে না। এরপর জ্যান একটু পানি খায় আর সে ডুমাকেও একটু পানি খাওয়ায়, কিন্তু ওই লোকটি তখন জ্যানের কাছ থেকে পানির বোতলটি কেড়ে নিয়ে যায়। আর তারপর তারা দুইজনে একে অপরের সঙ্গে পরিচিত হয়ে নেয়। আর এই লোকটির নাম হলো রিপ। কিন্তু সে যখন ওখান থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যেতে যায় তখন বুঝতে পারে যে মোটরসাইকেলে কোনো তেলই নেই আর জ্যান তাকে শুধুই মিথ্যা কথা বলেছে। তাই আর কোনো উপায় না পেয়ে তারা দুজন বুদ্ধি করে উড়োজাহাজের প্যারাশুটের কাপড় দিয়ে একটা নোঙর বানিয়ে নেয়। অন্যদিকে তো একদিন পার হয়ে গিয়েছে, জ্যানের মা তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। তাই সে সারা শহরে জ্যানের হারানোর বিজ্ঞপ্তি টানিয়ে দেয়। তো এর পরের দিন সকালবেলা তারা বুদ্ধি করে একটা কাঠের সঙ্গে প্যারাশুটের কাপড়টা লাগিয়ে নেয় আর বাতাসের গতিতে মোটরসাইকেলটা নিয়ে সামনের দিকে এগোতে থাকে। আর এত অল্প সময়ের মধ্যে আবার রিপ এবং জেনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও হয়ে যায়। এরপর মরুভূমির অপরূপ সৌন্দর্য পাড়ি দিয়ে তারা একটা পাহাড়ের কাছে এসে পৌঁছায়। আসলে এতটা পথ পাড়ি দেওয়ার কারণে তাদের তো অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। রিপ যেহেতু এই পথ দিয়ে মাঝে মাঝে যাতায়াত করে তাই সে খুব ভালো করেই জানতো যে কোথায় পানি পাওয়া যায়। সে তখন একটা জায়গায় বালি খুঁড়তে শুরু করে আর অল্প কিছুক্ষণের মধ্যে তারা সেখানে পানিও পেয়ে যায়। এরপর ওই পানি তারা সবাই মিলে খেয়ে পিপাসা মিটিয়ে নেয়। কিন্তু সারাটা দিন না খেয়ে থাকার কারণে তো অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, তাই শুধু পানি খেয়ে আর তাদের পেট ভরে না। তাই জ্যান তখন ডুমাকে একটা উট পাখি দেখে ওটা শিকার করতে বলে, কিন্তু ডুমা যেহেতু এর আগে কখনোই শিকার করেনি তাই সে উট পাখিটাকে শিকার করতে পারে না। তবে এই জায়গাটা তাদের কপাল একটু ভালো ছিল, কারণ তারা ওখানে 3টা উট পাখির বড় বড় ডিম দেখতে পায়। এরপর তারা সে উট পাখির ডিম 3টাকে কোনো মতে পুড়িয়ে রাতের বেলা খেয়ে তাদের ক্ষুধাটা নিবারণ করে আর সেখানেই ঘুমিয়ে যায়। এরপর ইফ তাদেরকে বলে যে আমি একটা শর্টকাট রাস্তা চিনি, যেখান থেকে আমি ডুমাকে সহজেই জঙ্গলে নিয়ে যেতে পারবো। জ্যান ও রিপের কথা রাজি হয়ে যায়
আর তারপর তারা তিনজন মিলে মরুভূমির মধ্যে দিয়ে আবার হাঁটতে শুরু করে। এভাবে কিছুক্ষণ হাঁটার পর জানের মনে হয় যে রিপ তাকে ভুল রাস্তার দিকে নিয়ে যাচ্ছে, তাই সে তার পকেট থেকে কম্পাসটা বের করে চেক করতে শুরু করে। আর তখন সে রিপের চালাকি খুব ভালো করেই ধরতে পারে। তাও সে রিপকে তখন কিছুই বুঝতে দেয় না, তার সঙ্গে যেতে শুরু করে। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর তারা একটা পাহাড়ের কাছে এসে পৌঁছায় আর দেখতে পায় যে ওখানে অনেক মানুষের কঙ্কাল পড়ে আছে। হয়তো কোনো এক সময় মানুষজন এই পথ দিয়ে যাওয়ার সময় না খেতে পেয়ে মারা গিয়েছে। তবে একটু পরে তারা খেয়াল করে যে ওখানে একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে। জ্যান তখন মনে করে যে হয়তো তার মা তাকে না পেয়ে এখানে খুঁজতেই চলে এসেছে, তাই তার মায়ের ভয়ে তারা একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় আর সারাটা রাত তারা সেই পুরনো বাড়ির মধ্যেই কাটিয়ে দেয়। সকাল হলে তারা আবারও নতুন করে যাত্রা শুরু করে। তবে এইবার যাওয়ার পথে তারা সেখানে একটা পুরানো গুহা দেখতে পায়। রিপ তখন তাদেরকে বলে যে মরুভূমির মধ্যে এরকম গুহায় অনেক গুপ্তধন লুকিয়ে থাকে। তাই সে জ্যানকে বলে যে তোমরা এখানেই অপেক্ষা করো, আর এটা বলে সে গুহার মধ্যে ঢুকে যায়। আর তখনই সে চূড়াবালির মধ্যে পড়ে যায়। সে তো সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। তবে এতক্ষণে জ্যান খুব ভালো করেই বুঝতে পেরেছে যে রিপ আসলে তাকে শহরের দিকে নিয়ে যাচ্ছিল। ওখানে গিয়ে সে ডুমাকে চিড়িয়াখানায় বিক্রি করে দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবে, তাই সে তাদেরকে ভুল রাস্তার দিকে নিয়ে এসেছে। তাই এখন জেন তো রিপকে ওখানে রেখে একাই চলে যেতে শুরু করে। তবে ঠিক তখনই আবার সে রিপের অনেক জোরে জোরে চিৎকার শুনতে পায়। তাই মানবিকতার খাতিরে সে গুহার মধ্যে এসে দেখতে পায় যে রিপ চোরাবালির মধ্যে পুরোটা আটকে গিয়েছে। জ্যান তখন অনেক কষ্ট করে বালির মধ্যে থেকে কোনো মতে রিপের মুখটা বের করে দেয়। তবে সে তাকে সম্পূর্ণ উপরে না এনেই বলতে থাকে যে আমি খুব ভালো করে জানি তুমি আমাদেরকে বিক্রি করে দিতে চাও, কিন্তু আমি কখনো তোমার এই প্ল্যান সফল হতে দিব না। আমি ডুমাকে কখনো চিড়িয়াখানায় বিক্রি করতে দিব না। আর এটা বলে সে ডুমাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। এরপর জ্যান তো ডুমাকে নিয়ে একা একাই হাঁটতে শুরু করে। আর অনেকটা পথ পাড়ি দেওয়ার পর তারা একটা পাহাড়ের দিকে চলে আসে। তারা দুইজন মিলে তখন একটু সেখানে জিরিয়ে নেয়। এরপর তারা সেখানে ছোট্ট একটা নদীও দেখতে পায়। ও নদী পার হওয়ার জন্য জ্যান অনেকগুলো লাঠি নিয়ে একটা ভেলা বানিয়ে ফেলে। এরপর ওই ভেলাতে করে এসে ডুমাকে নিয়ে নদীটা পার হতে শুরু করে। তবে ওই নদীর মধ্যে অনেক ভয়ঙ্কর আর বড় বড় কুমিররা ছিল। কিছু দূর যাওয়ার পরে তারা আবার প্রচন্ড স্রোতের কবলে পড়ে আর ঝর্ণার মধ্যেই হারিয়ে যায়। তবে অনেক কষ্টে জ্যান সাঁতার কেটে যখনই ডাঙায় উঠতে যাবে তখনই আবার কয়েকটা কুমির সেখানে একসঙ্গে চলে আসে। আর জ্যানের ভাগ্য এই যাত্রায় ভালো হওয়াতে সে কোনো মতে কুমিরের হাত থেকে বেঁচে ডাঙায় উঠে আসে। কিন্তু একটু পরে জ্যান সেখানে ডুমাকে হারিয়ে ফেলে। সে তো অনেকটা ভয় পেয়ে গিয়েছিল, তাই সে ডুমাকে খুঁজতে জঙ্গলের মধ্যেই ঢুকে পড়ে। আর ডুমা তো অন্যদিকে সেখানে কিছু জিরাফ আর হরিণ দেখে তাদের পেছনে পেছনে দৌড়ানো শুরু করে। তবে একটু পরে এসে না বুঝে একটা খাঁচার মধ্যে আটকে যায়। আর অন্যদিকে জ্যান্ত ডুমাকে কোথাও খুঁজে পাচ্ছে না। রাত হয়ে গেলে তো সে পুরো একা হয়ে যায় আর ওই ঘন জঙ্গলের মধ্যে অনেক ভয় পেতে শুরু করে। একটু পর সেখানে আবার একটা গন্ডারও আসে আর জ্যানকে দেখে তার উপরে আক্রমণ করে বসে। গন্ডারের হাত থেকে বাঁচার জন্য জ্যান্ত প্রাণপণে জঙ্গলের মধ্যে দৌড়াতে শুরু করে। আর অনেকক্ষণ দৌড়ানোর পরে হঠাৎ করে পা পিছলে পড়ে গিয়ে সে মাথায় বেশ আঘাত পায় আর ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে সে চোখ খুলেই দেখতে পায় যে রিপ আর ডোমা তার পাশেই বসে আছে। আসলে রিপ তার ভুল বুঝতে পেরে ডোমাকে বিপদের হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। তো পরের দিন সকালবেলা তারা যখন আবারও বনের মধ্যে দিয়ে হাঁটতে থাকে তখন দেখতে পায় যে সেখানে অনেকগুলো মানুষ ক্যাম্প তৈরি করে একটা ডকুমেন্টারি বানাচ্ছে। আর পরের দিন সকালবেলায় ওই লোকেরা সেখানে অনেক ধরনের খাবারের আয়োজন করে। তখন রিপ বুদ্ধি করে ওখানে জ্যানকে পাঠিয়ে দেয়। জ্যান তাদেরকে বলে যে আমি অনেক বেশি অসুস্থ আর অনেক দিন ধরেই কিছু খাইনি, প্লিজ তোমরা আমাকে একটু সাহায্য করো। এরপরে সে ওখানে গিয়ে ঠাস করে পড়ে যায় আর অসুস্থ হওয়ার অনেক ভান করতে থাকে। তাকে দেখে যখন সবাই সাহায্য করতে আসে তখন সে তার শরীর থেকে একটা সাপ বের করে দেয়। এটা দেখে তো সেখানে থাকা সমস্ত মানুষজন ভয় পেয়ে পালিয়ে যায়। আর এই সুযোগে তারা ওখান থেকে অনেকগুলো খাবার নিয়ে পালিয়ে আসে। ওই খাবারগুলো তারা পেট ভরেই খেয়ে নেয়, এমনকি কিছু খাবার তারা সংরক্ষণ করে আগামী দিনের জন্য। আর এরপর আবার তারা ওখান থেকে যাত্রা শুরু করে। তখন জ্যান রেপকে অনেক ধন্যবাদ জানায় তাকে এই বিপদের মধ্যে সাহায্য করার জন্য। জ্যান এরপর তার কাছ থেকে কিছু টাকা রিপকে দিতে চায়, কিন্তু রিপ ওই টাকাগুলো কোনো মতে নিতে চায় না। জ্যান তো জোর করে টাকাগুলো রিপকে দিয়ে দেয় আর বলে যে তুমি আমাকে সাহায্য করেছো, তাই টাকাগুলো তোমার প্রাপ্য। তো এরপর রিপ জ্যানকে বলে যে তুমি জানো আমি এই গুহার মধ্যে অনেক দামি কিছু পাথর পেয়েছি। এরপর সে ওখান থেকে কিছু পাথর বের করে জ্যানকে উপহার দেয়। এরপর সেখানে তাদের সারাটা রাত পেরিয়ে গেলে সকাল হলে তারা একটা বনের মধ্যে চলে আসে। আর সেখানে একটা মরা প্রাণী পড়ে থাকে দেখে তো ডুমা সেটার মাংস খেতেই শুরু করে। রিপ তখন জ্যানকে বলে যে আমরা হয়তো জঙ্গলের কাছাকাছি চলে এসেছি আর এটা প্রাণীদের জন্য বেশ ভালো একটা জায়গা। এরপর রাতের বেলা তারা দুইজন আবার একটা পুরানো গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেয়। তখন রিপ জ্যানকে বলতে থাকে যে আমি আসলে শহরে গিয়েছিলাম কিছু টাকা উপার্জন করার জন্য, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি সেটা আর করতে পারিনি। আমার পুরো পরিবারের সমস্ত মানুষজনই আমার জন্য অপেক্ষা করছে। তবে এখন থেকে আমি আমার পরিবারের সঙ্গেই থাকতে চাই।
আমি তাদেরকে ফেলে আর শহরে যেতে চাই না। ওই গ্রামে বসে কিছু একটা করে আমি আমার পরিবারকে চালাতে চাই। আর এইভাবে গল্প করতে করতে তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। আর সকাল হয়ে গেলে তারা আবার হাঁটতে শুরু করে। কিছুটা দূর যাওয়ার পরেই রিপ জ্যানকে বলে যে ওই সামনেই আমাদের গ্রাম পাওয়া যাবে, আর ওই গ্রামের পরে সেই জঙ্গলটা। তুমি ওই জঙ্গলে এই ডোমাকে রেখে আসতে পারবে, এরপর তুমিও নিশ্চিন্তে তোমার বাড়িতেই ফিরতে পারবে। এটা বলতে বলতে তারা যখন সামনের দিকে এগোচ্ছিল তখন হঠাৎ করে অনেকগুলো মৌমাছি তাদের উপর আক্রমণ করে বসে। তবে এইবার রিপ আর কোনো স্বার্থপরতা না দেখিয়ে বরং তার নিজের কাপড় চোপড় দিয়ে ঢেকে জ্যানকে মৌমাছির হাত থেকে বাঁচিয়ে নেয় আর নিজে বসে মৌমাছির কামড় খায়। এরপরে তারা আবারও হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ পাড়ি দেওয়ার পর সেখানে রাত নেমে আসে। কিন্তু তারা দুইজনে যেহেতু অনেক মৌমাছির কামড় খেয়েছে তাদের শরীর তো ফুলতে শুরু করে। তবে রিপ এখানে বেশি অসুস্থ হয়ে পড়ে। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর তারা একটা বনের মধ্যে গিয়ে আশ্রয় নেয়। আর তখনই আবার ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। তারা এখন এতটাই গভীর বনের মধ্যে পৌঁছে গিয়েছিল যে সেখানে হিংস্র প্রাণীরাও আছে। তাই নিজেদেরকে বাঁচানোর জন্য তারা সেখানে আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু এত জোরে বৃষ্টি হওয়ার কারণে জ্যান তো কোনো মতে আগুন জ্বালাতে পারছিল না। এরপর বৃষ্টি যখন একটু কমে সেখানে জ্যান কোনো মতে আগুনটা জ্বালায়। আর অন্যদিকে ডোমা তো একটা চিতাবাঘের বাচ্চার সঙ্গে সেখানে খেলছিল। কিন্তু এদিকে রিপের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ জ্যানকে বাঁচাতে গিয়ে তো সে এতটাই মৌমাছির কামড় খেয়েছে যে তার শরীরে এক ফোঁটা শক্তি নেই। আর সে ওখানেই তখন ব্যথার যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়ে। জ্যান তো এই ঘন জঙ্গলের মধ্যে কি করবে কিছুই বুঝতে পারছিল না। একটু সামনে এগিয়ে সে ওখানে একটা বৃদ্ধ লোককে তখন দেখতে পায়। সে বৃদ্ধ লোকটিকে বলে যে আমার বন্ধু অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, প্লিজ আপনি আমাদেরকে একটু সাহায্য করুন। তখন ওই লোকটি আরো কয়েকজন লোককে সঙ্গে করে নিয়ে এসে রিপকে তাদের গ্রামের মধ্যেই নিয়ে যায়। যেহেতু এটা একটা প্রত্যন্ত গ্রাম ছিল আর জঙ্গলের মধ্যে, তাই সেখানে কোনো ডাক্তারও পাওয়া যায় না। তাই তারা তাদের নিজস্ব কবিরাজি ঔষধ দিয়ে রিপের চিকিৎসা শুরু করে। তাদের চিকিৎসা পদ্ধতি ছিল একদমই আলাদা, কারণ তারা ঔষধ ব্যবহার না করে রিপের পুরো মুখটায় মাটি দিয়ে ঢেকে দেয়। কারণ মৌমাছি রিপের মুখকে কামড়িয়ে এমনভাবেই ফুলিয়ে দিয়েছে যে তাকে দেখে চেনার কোনো উপায় নেই। আর যতদিন রিপের ওখানে চিকিৎসা চলছিল জ্যান সেখানেই কাটিয়ে দেয়। এর কয়েকদিন পরে যখন রিপের মুখ থেকে সেই মাটির প্রলেপ খুলে ফেলা হয় তখন তারা সবাই রিপকে দেখে চিনতে পারে আসলে রিপই হলো তাদের সেই ছেলে, আর এনারাই হলো রিপের বাবা মা। আসলে মৌমাছিগুলো রিপকে এমন ভাবেই কামড়ে দিয়েছে যে তার বাবা মাও তাকে দেখে চিনতে পারেনি। এরপর রিপ জ্যানকে তার পরিবারের প্রত্যেকটা সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। জ্যানও সেখানে একটা ভালো পরিবার পেয়ে যায়। আর ডোমাও তো ওই জঙ্গলে তার সঙ্গীদের পেয়ে বেশ খুশি ছিল। সে তো মনের আনন্দে জঙ্গলে ঘুরে বেড়ায়। তখন জ্যানও খুব ভালো করে বুঝতে পারে যে ডোমার জন্য আসলে এটাই ঠিক জায়গা। ওই লোকালয় তার জন্য মোটেও সুইটেবল নয়। জ্যান তার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পেরে মানে ডোমাকে জঙ্গলে দিয়ে আসতে পেরে তো খুবই খুশি হয়ে যায়। আর এরপর আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে যে হয়তো বাবা এই দৃশ্যটা দেখে অনেক বেশি খুশি হচ্ছে, কারণ ডোমা এখন অনেক ভালো আছে। সে তখন তার বাবাকে অনেক মিস করতে থাকে। তাদের সেই ছোট্ট ডোমাও এখন তার একটা পরিবার খুঁজে পেয়েছে। এরপর জ্যানও খুব ভালোভাবে বুঝতে পারে যে পরিবার ছাড়া আসলে কেউই থাকতে পারে না। নিশ্চয়ই তার মাও তার জন্য অপেক্ষা করছে, আর তাকে ছাড়া তার মাও ভালো নেই। তাই জ্যানও তার সেই মোটরসাইকেলটা নিয়ে বাড়িতে ফিরে আসে। আর তার সেই ফার্ম হাউসে এসেই দেখতে পায় যে তার মাও শহর ছেড়ে এখন এখানে চলে এসেছে, আর তাদেরই সেই জমিটা ট্রাক্টর দিয়ে চাষ করছে। এত দিন পর নিজের ছেলেকে খুঁজে পেয়ে তো জ্যানের মাও প্রচন্ড খুশি হয়ে যায়। আর জ্যানও নিজের দায়িত্ব পালন করতে পেরে এখন একটু রিলিফ বোধ করে, মানে সে ডোমাকে তার আসল জায়গায় পৌঁছে দিয়ে আসতে পেরেছে। আর ঠিক এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।